গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির। বিয়েবাড়ি আমাদের কমপ্লিট, এবার পুরনো ছন্দে ফেরা যাক। সকাল সকাল ছাদে গেছিলাম একটুকু, ছাদ বাগানটা ঘুরে এলাম মায়ের হাতে। তারপর এখন নিচে চলে এসেছি রান্নাবান্না করতে। নতুন বউ আজ থেকে এখানেই খাবে, ঘরোয়া খাবার, তাই 5 রকমের ভাজা ভুজি রান্না সমস্ত কিছুই হবে। ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার এখন করব শুক্তো। শুক্তো করার জন্য সমস্ত কিছু সবজি আমি কেটে রেডি করে নিয়েছি। ভাবলাম কি করব, বিয়ে বাড়িতে তো অনেক রিচ খাবার দাবার হয়েছে, তাই আজকে করব শুক্তো আর আলু পোস্ত। শুক্তোটা এই যে আমার হয়ে গেছে, এবার করব আলু পোস্ত। আজ আবার বোনদের ফিরে যাওয়ার পালা। যেখানে বোনরা থাকে, মানে বোনের বর যেখানে চাকরি সূত্রে থাকে, সেখানেই বোনরা আজকে ফিরে যাবে। দিনটা খুবই কষ্টের, একদিকে ভালো নতুন বউ বাড়িতে এসেছে, আর আরেক দিকে বোন চলে যাবে। আর বোনের যে মেয়েটা আছে না, একদম পাকা পাকা কথা বলে, সেও চলে যাবে, যার জন্যে আরও বেশি মন খারাপ। প্রতিবারই একই রকম, যখন ওদের কথা হয় যে এখানে আসবো, তখন বেশ ভালো লাগে, মনটা খুব খুশি হয়ে যায়। আর যখন ফিরে যাওয়ার পালা হয়, তখন মনটা দুঃখে ভরে যায়। সব থেকে কষ্ট হয় বাচ্চা মেয়েটার জন্য, কেন কি ও এতগুলো লোকের মাঝে সবারই সাথে খুব আনন্দ করে কাটায়। আমাদের এই বাড়িতে সবাই একসাথেই থাকে, কাকিমারা, আমরা, দিদিরা। তো ওই জন্যে সবাই যখন চলে যায় বেশ কষ্ট হয়, খুবই খারাপ লাগে, কিন্তু করারও কিছু নেই। কত টাকা তুমি জিনিস কিনে খাবে, ঠিক আছে? কি কিনবে শোনা? কি কিনবে? খালি গেন আমসাই গে খালি এখানে নো তো আর 1 মাস পরই চলে আসবে, ও ট্রান্সফার হয়ে যাবে, 1 মাস পরই চলে আসবে। চ চ চ চ বাবা চ, চলো ননি চলো। নতুন কাম্মারও মন খারাপ। আসলে মেয়েটা খুব মিষ্টি, সবারই সাথে খুব মিলেমিশে থাকে। তো থাকবি তো? চলুন তাহলে ওরা বাড়ির পথে রওনা দেখ, আর আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং প্লিজ পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কাল থেকে আবার পুরনো ছন্দে ফিরে যাওয়া, যার যেখানে যাওয়ার প্রত্যেকেই একে একে নিজের জায়গায় চলে গেছে। চলুন তাহলে ভিডিওটা ছোট হলেও এখানেই শেষ করি। কাল থেকে আবার একটা সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এটুকুই, বিদায় নিলাম।